কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। তবে গ্যাস বিদ্যুৎ নিয়ে বিরোধী দল বিভ্রান্তির রাজনীতি করছে অভিযোগ করে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, 6 মাসের মধ্যে জ্বালানির সমস্যা সমাধানের প্রস্তাব দিতে হবে বিরোধী দলকে, না হয় তাদেরকেও জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানী মহাখালী টিএনটি মাঠে দোয়া মোনাজাত এবং অসহায় দরিদ্রদের মধ্যে অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বারবার দেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে, কিন্তু গণতন্ত্রকামী মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে তা আবারও ফিরিয়ে এনেছে। এ সময় তিনি ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি আর পাচারের কারণে বিধ্বস্ত অর্থনীতির কথা তুলে ধরে বলেন, এর বড় মাসুল দিতে হচ্ছে জ্বালানি খাতে। প্রায় 3 লক্ষ কোটি টাকা বিভিন্নভাবে দেনা করে রেখে গিয়েছে বিদ্যুৎ সেক্টরে একমাত্র সেই ফ্যাসিবাদী সরকার। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। জ্বালানি সংকটের সমস্যা সমাধানে দেশি বিদেশি সহায়তা চেয়েছে সরকার। কয়েকদিনের মধ্যে সমস্যা সমাধান হবে বলেও আশাবাদ জানান তিনি। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। বিরোধী দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করছে অভিযোগ করে তাদের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দেন প্রধানমন্ত্রী। আগামী এই যে সংসদ 27 তারিখে শুরু হবে, এই সংসদে আমরা সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব, সেই পরিকল্পনা। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই যে এই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। উস্কানি আর বিভ্রান্তির রাজনীতি পরিহার করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। বিভ্রান্তির রাজনীতি স্বৈরাচার করে গেছে, মিথ্যার রাজনীতি স্বৈরাচার করে গেছে। আর সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন, আসেন জনগণের জন্য কি করতে পারবেন। বেগম খালেদা জিয়ার জন্মদিনে নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের দুস্থ অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।